আজকে আমরা লাইটের যদি প্রবলেম আসে, লাইটের প্রবলেমের সমস্যা কিভাবে আমরা করব বা লাইটের সমস্যার সমাধান কিভাবে করব আমরা আজকে যে লাইট সেকশন ইয়ারিং আমার স্টুডেন্ট করলো, যে কিভাবে যে ফল ফাইন্ডিং করলো বা কিভাবে ডায়াগনোস করলো যে আমার সমস্যা কোথা থেকে আছে, বা কিভাবে আমরা যে ফাইন্ড করব কুল টেস্টিং এবং হট টেস্টিং। আমরা 1 নম্বর আমাদেরকে লাইট সেকশন খুঁজে নিতে হবে। লাইট সেকশন আমার কোথায় আছে? আমার এখানে আছে লাইট সেকশন, পুরোটা আমার লাইট সেকশন আছে। এটা আছে আমার 5G হ্যান্ডসেট Oppo A78, এটা 5G হ্যান্ডসেট আছে আমার। 5G হ্যান্ডসেটে আমরা কিভাবে সমাধান করব? 5G থাকুক 4G থাকুক, যে কোনো আইসি থাকুক, কিন্তু 6 লেগের আইসি থাকতে গেলে সেমই আমাদের ফল ফাইন্ডিং এর সিস্টেম। কিন্তু 5G হ্যান্ডসেট আসতে গেলে যে ফাইন্ড করার জন্য আলাদাভাবে আমরা করবো, সে সিস্টেম না। যেটা আমরা 4G হ্যান্ডসেটে আমরা যদি এই আইসি লাগানো থাকে 6 লেগের, 5G হ্যান্ডসেটে থাকতে গেলে কোনো সমস্যা নেই, ওই সেমভাবেই আমরা সমাধান করব বা ফাইন্ড আমরা সেমভাবেই করব। এবার আমাদের যে আছে আমার লাইট আইসিতে আমার কয়টা লেগ আছে? 6টা লেগ আছে। আমরা কিভাবে বুঝবো আমাদের যে লাইট আইসি 6টা লেগ কি নাম আছে, বা কোন সাইড দিয়ে গুনতি করবো যে আমার লাইট আইসি 6 লেগে 1 নম্বর পিন কোনটা আছে? 1 নম্বর পিন চেনার জন্য এটা হলো আমার লাইট আইসি, ওটা আমার হলো লাইট আইসি চেনার জন্য তো আমরা চিনতে পেলাম 6 লেগের লাইট আইসি, এবং একটা পাবো আমি বুস্ট কয়েল, একটা পাবো রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার ডায়োড যখনই আমি পেয়ে নিব, এটা থাকবে আমার সবসময় সিরিজে রেকটিফায়ার ডায়োড পাবো 1 নম্বর, 2 নম্বর আমরা বুস্ট কয়েল। এই দুটো যখনই আমি পেয়ে নিব তখন বুঝে নিব আমি কমপ্লিট যে আমার লাইট আইসি এটাই আছে, পুরোটা এটাই হলো আমার লাইট সেকশন। সব থেকে সহজ চিনার উপায় আছে আমার রেকটিফায়ার ডায়োড এবং বুস্ট কয়েল। যখনই আমি দুটো পেয়ে নিব তারপরে আমি অবশ্যই 100% শিওর হয়ে যাবো যে আমার এটাই আছে আমার পুরো লাইট সেকশন। কেননা সিরিজে আমার শুধু লাইট সেকশনের রেকটিফায়ার ডায়োড থাকবে, আদার্স অন্যান্য সেকশনে থাকবে না আমার রেকটিফায়ার ডায়োড সিরিজে। সেই জন্যে আমরা যে ফার্স্টে পেয়ে নিলাম ডায়োড এবং কয়েল, বুস্ট কয়েল, তখনই বুঝে নিলাম আমার এটাই আছে আমার লাইট সেকশন। সব থেকে সহজ চেনার পদ্ধতি। আর 1 নম্বর আমরা যে কাউন্ট করব, পিনগুলো কাউন্ট কিভাবে আমরা করব, যে আমার এখানে আছে এটা নচ কাট পয়েন্ট যেভাবে থাকবে আমরা এন্টি বাই ক্লক আমরা গুনতি করব পিন বাই পিন। আমরা এন্টি বাই ক্লক ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে 1 2 3 4, আমরা ঘড়ির কাঁটা আমাদের ঘুরে এইভাবে ঘুরে তারপরে আমার আসে, তারপর ফের আবার 1 2 করে গুনতি করি আমরা। কিন্তু আমাদের এন্টি বাই ক্লক ঘড়ি কাঁটা এইভাবে ঘুরছে, আমরা ঘোরাবো এইভাবে এন্টি বাই ক্লক, উল্টো দিকে আমাদের ঘুরবে। সেই জন্য আমার এখানে আছে আমার নচ কাট পয়েন্ট, এটা হলো নচ কাট পয়েন্ট। তাহলে আমার হয়ে গেল এটা কি 1 নম্বর পিন, এটা হয়ে গেল আমার 2 নম্বর পিন, এটা হয়ে গেল আমার 3 নম্বর পিন, তারপর এটা হয়ে গেল আমার 4 নম্বর পিন, এটা হয়ে গেল আমার 5 নম্বর পিন, তাহলে এটা হয়ে গেল আমার 6 নম্বর পিন। আমরা কাউন্ট করবো এন্টি বাই ক্লক এই সাইড দিয়ে আমরা ঘুরবো। কিন্তু ঘড়ির কাঁটা আমাদের ঘড়ি থাকে এভাবে, ঘড়ি কাঁটা ঘুরে কি এখানটা হলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এইভাবে আমরা ঘুরে ঘড়ি কাঁটা এইভাবে ঘুরে। কিন্তু আমাদের উল্টো সাইড, আমাদের ঘড়ি যদি এইভাবে থাকে তাহলে কি আমাদের 1 নম্বর এটা ছিল পয়েন্ট, কিন্তু আমাদের কি এখন হয়ে যাবে, আমরা উল্টাভাবে ঘুরি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, আমরা উল্টো দিকে ঘুরবো, এন্টি বাই ক্লক, এটাকে বলে এন্টি বাই ক্লক। আমার ঘড়ি কাটা বলে এইভাবে, সেই জন্য আমরা উল্টো ঘড়ি কাটা যেভাবে ঘুরছে আমরা উল্টোভাবে ঘুরবো এন্টি বাই ক্লক। সেই জন্য আমার হয়ে গেল এটা 1 নম্বর পিন, তারপরে আমার হয়ে গেল এটা 2 নম্বর পিন, তাহলে এটা হলো 3 নম্বর পিন, এটা হলো 4 নম্বর পিন, এবং এটা হলো 5 নম্বর পিন, এটা হলো আমার 6 নম্বর পিন। আমরা সহজে আইসির পিনগুলো কাউন্ট করতে পারবো, আমাদের কোনো ধরনের সমস্যা আসবে না। যেভাবে বললাম এন্টি বাই ক্লক আমাদেরকে পিন কাউন্ট করতে হবে উল্টো সাইড দিকে, এই সাইড দিয়ে আমরা ঘুরবো উল্টো সাইড, ঘড়ি কাঁটা উল্টো সাইড। আমরা এন্টি বাই ক্লক আমরা
কাউন্ট করব পিনগুলো। সমস্যা যদি আসে ফার্স্ট 1 নম্বর আমরা কি করব, ফার্স্টে আমরা 1 নম্বর যে লাইট সেকশনের আশেপাশে যতটি ক্যাপাসিটার এবং ডায়োড আছে আমরা বা টিভিএস ডায়োড যদি থাকে বা এলডিও থাকে তা আমরা ফার্স্টে শর্টিং চেক করে নিব, আমাদের কোনো ধরনের যেন শর্টিং না থাকে। যদি আমার ক্যাপাসিটার যদি এটা শর্ট থাকে তারপরে আমার কিন্তু লাইট জ্বলবে না, সেই জন্যে আমরা শর্টিং 1 নম্বর চেক করে নিব। তারপরে আমরা ফাইন্ড করব যে আমাদের শর্টিং মাদারবোর্ডে যদি না থাকে, এখানে লাইট সেকশন যদি শর্টিং যদি না থাকে, তারপরে আমরা যে চার্জার লাগানোর পর আমরা চেক করব ভোল্টেজ দিয়ে। এখন ভোল্টেজ ছাড়া বিপ মোডে মিটারটা সেট করব আমি। বিপ মোডে মিটারটা সেট করার পরে আমরা প্রব 2 মাথায় বা একটা গ্রাউন্ড রাখবো, রেড গ্রাউন্ড রাখবো, ব্ল্যাক দিয়ে আমরা চেক করব। যদি দুনো পারে বিপ যদি করে তাহলে বুঝে নিলাম আমার লাইনটা শর্টিং হয়ে গেছে। দুটো লাইন মানে যদি বিপ করে আমার লাইনকে শর্ট হয়ে গেছে, শর্ট মানে ডাইরেক্ট যুক্ত হয়ে গেছে, নেগেটিভ পজিটিভ যুক্ত হয়ে গেছে। সেই জন্য আমরা 1 নম্বর শর্টিং চেক করব। শর্টিং কি চেক করব, শর্টিং চেক করার জন্য আমরা 1 নম্বর ক্যাপাসিটার চেক করব, 2 নম্বর ডায়োড চেক করব, 3 নম্বর টিভিএস ডায়োড যদি থাকে লাগানো তো টিভিএস ডায়োড চেক করব, না হলে আমরা এলডিও যদি থাকে 4 লেগের যদি এরকম যদি এলডিও থাকে তো এলডিও আমরা চেক করব। আদার্স রেজিস্টার, লাইন ফিল্টার, কয়েল এগুলো কোনো প্রকারের আমরা চেক করতে যাব না। আমার এলডি থাকবে 4 লেগের, এভাবে 1 লেগ, এইখানে 1 লেগ, এটা 1 লেগ আর এখানে 1 লেগ। আমার শর্টিং এ দায় হয়ে গেল এলডিও শর্টিং দায় এলডিও এবং ক্যাপাসিটর এবং ডায়োড বা টিভিএস ডায়োড আমার শর্টিং এর দায় আমার 4টাই। আর 5 নম্বর হয়ে গেল 1 নম্বর, এটা হল 2 নম্বর, এলডি হল 3 নম্বর, টিভিএস ডায়োড হয়ে গেল আমার 4 নম্বর, আইসি হয়ে গেল আমার 5 নম্বর। 5 ধরনের আমরা চেক করব। আমাদের দায় সব সময় শর্টিং এর 5টাই, বাকি আদার্স যে কোনো কম্পোনেন্টগুলো আছে এগুলো কোনোদিনও শর্ট হয় না। রেজিস্টার কোনোদিন শর্ট হবে না, শর্ট আসতে গেলে আমরা রেজিস্টার কোনোদিন শর্টিং চেক করব না। এবং কয়েল যদি আমাদের যদি শর্ট হয়ে যায় তো কয়েল কোনোদিন আমি চেক করব না। এবং রেজিস্টার এবং কয়েল কোনো ধরনের আমরা শর্টিং যদি আসতে গেলে আমরা শর্টিং চেক করব না, শুধু আমরা চেক করব 1 নম্বর ক্যাপাসিটার, 2 নম্বর ডায়োড, 3 নম্বর এলডিও, 4 নম্বর টিভিএস ডায়োড, 5 নম্বরে আইসি জোর সোর্স থাকতে গেলে আমার পুরো লাইন শর্টিং করে দিবে। আপনারা সহজে এবার বুঝতে পারবেন, কেন যে ধরনের আমি ভিডিওতে বললাম এইভাবে যদি আপনারা যদি ফাইন্ড করেন তাহলে অবশ্যই যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন সমাধান করার 100% গ্যারেন্টি সহকারে আপনারা সমাধান করতে পারবেন। সেই জন্য শর্টিংয়ের জন্য 1 নম্বর ক্যাপাসিটার, 2 নম্বর ডায়োড, 3 নম্বর এলডিও, টিভিএস ডায়োড হল 4 নম্বর, 5 নম্বর হয়ে গেল আমার আইসি। আমরা শর্টিং চেক করে নিলাম, শর্টিং আমরা পেলাম না, শর্টিং আমার মাদারবোর্ডে নেই, তারপরে আমার কেন লাইট জ্বলে না। তারপরে আমরা চেক করব আইসি ভোল্টেজ দিয়ে। মাদারবোর্ড পুরোটা কমপ্লিট ফিটিং করে নিব, ফিটিং করার পরে আমরা ডিসপ্লে কানেক্টর লাগিয়ে দেবো। তারপরে হ্যান্ডসেটটা আমার অন করার পরে এবার হ্যান্ডসেটে আমরা লাইটিং চেক করব, লাইটিং আমার জ্বলছে কি জ্বলছে না। যদি গ্রাফিক্স আসে আমার গ্রাফিক্স লাইন ওকে আছে, বাই চান্স যদি গ্রাফিক্স না জ্বলে তারপরে আমাকে ফার্স্ট 1 নম্বর গ্রাফিক্স লাইনে কাজ করতে হবে। যদি গ্রাফিক্স থাকে শুধু লাইটের সমস্যা আছে আমার, তো এবার লাইটের কাজ করব। সেই জন্য আমার লাইটের কাজ করার জন্য 1 নম্বর পিন আমাকে অবশ্যই জানতে হবে। 1 নম্বর পিন কোনটা আছে, এখানটা আছে নট পয়েন্ট। আমরা তো বুঝলাম যে আমাদের এন্টি বাই ক্লক আমাদেরকে আইসি কাউন্ট করতে হবে পিনগুলো। 1 নম্বর পিন আমার হয়ে গেল। এটা 1 নম্বর পিন কার সঙ্গে যুক্ত আছে, টিভি পয়েন্ট দিয়ে আমার রেজিস্টার সঙ্গে যুক্ত আসার পরে আমার কোথায় যাবে, ডিসপ্লে কানেক্টরে। এটা লাইনের নাম হয়ে গেল আমার ক্যাথোড
ক্যাথোড লাইনে আমরা কি পাবো? ক্যাথোড লাইনে আমরা বিপ মোডে যদি আমরা সেট করি তো আমার এখানে গ্রাউন্ড মানে বিপ পাবো, GND মানে গ্রাউন্ড, মানে আমরা কি পাবো? বিপ পাবো। বিপ মানে বাজার বাজবে, আর বাজার মোডে আমার সেটিং করতে হবে। বাজার মোড সেটিং করার পরে যদি আমি এখানে বিপ পাই কানেক্টরে, তো 100% আমরা বুঝে নিলাম যে আমার লাইট সেকশন, লাইটের যে ক্যাথোড লাইন আছে কমপ্লিট ওকে আছে। যদি বাই চান্স এখানে যে কানেক্টরে ক্যাথোডের লাইনে, এই কানেক্টরে যদি বাই চান্স আমার যদি বিপ না করে, তো বুঝে নিব আমার কোনো লাইন এটা বেড়ে গেছে, যে লাইন থেকে এসে এই লাইন কোনো লাইন কাটা আছে, কাটার কারণে আমার এখানে বিপ করছে না। তখন আমাকে কি করতে হবে? এখানে আইসি থেকে আবার আমাকে মানে কন্টিনিউটি মোড রাখার পরে আমাকে বিপ বাই করে দেখতে হবে। 1 নম্বর এখান থেকে একটা মিটার রাখবো মাল্টিমিটার, একটা এখানে প্রোব রাখবো। দুটা প্রোব রাখার পরে যদি বিপ করে তো আমার লাইন ওকে আছে। বিপ যদি না করে তো আমার এখান থেকে লাইন কেটে গেছে, তখন আমাকে এখান থেকে আবার কি করতে হবে? জাম্পার করতে হবে। আমরা জাম্পার কিভাবে করবো? এখান থেকে নিয়েছে পেন থেকে এখানে রেখে দিব, তারপরে আমার জাম্পার কমপ্লিট হয়ে যাবে। যদি বাই চান্স এখান থেকে আমার ঠিক আছে, তারপরে আমার এখানে বাজে না, বিপ করে না, মানে এখানে লাইন কাটা আছে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা যে রেজিস্টার আছে রেজিস্টার থেকে একটা জাম্পার বের করব। জাম্পার বের করার পরে যে আমার লাইন আছে লাইনে আমরা যুক্ত করে দেবো। এইভাবে যুক্ত করার পরে যে আমার এখানে বিপ আসছিল না, এবার লাইনটা কি হলো? যুক্ত হয়ে গেল। যে আমার সমস্যা ছিল সমস্যাও সমাধান হয়ে যাবে। আর যদি আমার এখানে বিপ করে, এখানে বিপ করছে ক্যাথোড লাইন, আমার কি আছে? লাইনটা আমার ওকে আছে। 1 নম্বর পিন আমি কি পেলাম? ওকে পেলাম। 1 নম্বর পিন ওকে, ওকে 1 নম্বর পিন। তাহলে 1 নম্বর পিন আমি বাদ দিয়ে দিলাম, 1 নম্বর পিন আমরা ওকে পেলাম। তারপরে আমরা আসবো আবার 2 নম্বর পিন। 2 নম্বর পিন আমাদেরকে আবার কাউন্ট করতে হবে। 2 নম্বর পিন কাউন্ট করার জন্য আমরা তো বুঝলাম অ্যান্টি ক্লক, মানে এটা আছে আমার নোট কাট পয়েন্ট, মানে এটা হলো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পিন আছে, পিন কোথায় যাবে? এনসি বা কোনো জিআর দিতে পারে। জিআর আসতে গেলে কোনো সমস্যা নেই, বা এনসি আসতে গেলে কোনো সমস্যা নেই। আর এটা 3 নম্বর পিন হয়ে গেল আমার গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড। আর 1 নম্বর পিনও আমার গ্রাউন্ড, কিন্তু আমার এটা কি আছে? আইসির গ্রাউন্ড। কিন্তু 3 নম্বর পিন আমার মাদারবোর্ডের গ্রাউন্ড। বাই চান্স যদি মাদারবোর্ডের গ্রাউন্ড, এটা যদি 3 নম্বর পিনে যদি গ্রাউন্ড না পাওয়া যায়, তো আমরা এখান থেকে গ্রাউন্ড, যে কোনো গ্রাউন্ড থেকে আমরা জাম্পারিং করতে পারবো। এগুলো থেকে যদি দেওয়া যাবে জাম্পারিং। কিন্তু আমার যদি লাইটের আইসি যদি এটা গ্রাউন্ড যদি ক্যাথোড লাইন কেটে যায়, তো আমরা এখান থেকে নর্মালি জাম্পার করতে পারবো না। কেন? এটা আইসির গ্রাউন্ড আছে আমার, আইসিরও পজিটিভ গ্রাউন্ড, মানে পজিটিভ লাইনের মতনই আমার কাজ করবে আইসির গ্রাউন্ড। সেই জন্যে আমরা আইসির গ্রাউন্ড থেকে, নর্মাল গ্রাউন্ড থেকে আমরা জাম্পারিং করতে পারবো না। যদি গ্রাউন্ড বাই চান্স না পাওয়া যায়, আমাদেরকে আইসি রিপ্লেস করতে হবে, নাহলে রিবোলিং করতে হবে। আমাদের ক্লিয়ার হয়ে গেল 3 নম্বর 3টা পিন। 1 নম্বর পিনও ক্লিয়ার হয়ে গেল গ্রাউন্ড, 2 নম্বর পিন এনসি, 3 নম্বর পিন ও গ্রাউন্ড। 3 নম্বর পিন আমার নর্মাল গ্রাউন্ড, 1 নম্বর পিনটা হয়ে গেল আমার আইসির গ্রাউন্ড। আপনারা সহজে বুঝতে পারবেন। 3টা পিন আমার কাউন্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার আসবো 4 নম্বর পিন। 4 নম্বর পিন আমার কিসের জন্য বা কি কাজ করে? 4 নম্বর পিনে আমরা পাবো ভিপিএইচ। ভিপিএইচ মানে কত ভোল্টেজ পাবো? এখানে ভিপিএইচ 3.7 থেকে 4.2 এখানে পাবো ভিপিএইচ। এখানে ভোল্টেজ আসবে আমার ভিপিএইচ। এটা লাইনের নাম হলো ভিপিএইচ। ভিপিএইচ কোথায় কে তৈরি করে? ভিপিএইচ আমার আসবে চার্জিং আইসি থেকে আমার ভিপিএইচ আসবে। এবার এখানে চার্জিং আইসি এখানে পাঠাবে ভিপিএইচ এর লাইনের ভোল্টেজ পাবো আমি 3.7 থেকে 4.2 ভোল্ট। তারপরে আমার আইসিটা কাজ করছে। যদি 3.7 থেকে 4.2 ভোল্ট যদি আমি এখানে যদি না পাই, তো বুঝে নেব আমার ভিপিএইচ লাইনটা কাজ করছে না। 4 নম্বর পিনে আমরা ভিপিএইচ পাবো। 4 নম্বর পিনে যদি ভিপিএইচ পাই, তো আমি বুঝে নিলাম ভিপিএইচ লাইন আমার ওকে আছে। তারপরে আইসি থেকে ভিপিএইচ লাইন বুস্ট করে যাবে এবং
তারপরে এটা দিয়ে আবার রিটার্ন 6 নম্বর পিনে ঢুকে যাবে। 6 নম্বর পিনে যাওয়ার পরে আমার 6 নম্বর পিনে ঢুকে যাবে। 6 নম্বর পিনে আমরা পাবো কি 3.7 থেকে 4.2 ভোল্ট। যদি 6 নম্বর পিনে যদি 3.7 থেকে 4.2 যদি পাই, আমি বুঝে নিব কি আমার যে আইসি ভালোভাবে ওয়ার্ক করছে এবং এর দুটার সঙ্গে যুক্ত থাকবে। এটা কিভাবে 3.7 বের করে 3.7 এভাবে দিয়ে আসবে, আসার পরে 5 নম্বর পিন 3.7 এভাবে আসার পরে আমরা 4 নম্বর পিন এভাবে দিয়ে আসবে, আসার পরে এভাবে দিয়ে আবার রিটার্ন 3.7 ভিপেজ লাইন এইভাবে আসার পরে চার্জিং আইসি থেকে আসে ভিপেজ লাইন আসার পরে ক্যাপাসিটর ফিল্টারিং করবে। ফিল্টারিং করার পরে আমার আইসিতে ইন হলো। আইসিতে ইন হওয়ার পরে যদি বুস্ট কয়েল যদি ভালো থাকে, ওকে থাকে, তাহলে কি হবে আমার এভাবে দিয়ে পাসিং করে আবার আইসির ভিতরে ইন হয়ে যাবে। তারপরে আমার ডায়োডে যাবে, ফের ডায়োড যদি ভালো থাকে পাসিং করে তারপরে কানেক্টরে আমার আসবে। এটা হয়ে গেল আমার অ্যানোড লাইন, আর এটা হয়ে গেল আমার ক্যাথোড লাইন। তারপরে আমার লাইটিং যেটা আইসি আছে, লাইটিং আইসি এখন কাজ করছে। যদি বাই চান্স ভিপেজ এখান থেকে আসছে, আসার পরে এখানে ঢুকলো কিন্তু এরপরে পাসিং হয়েছে না, মানে কি আছে আমার কয়েল খারাপ আছে, তখন আমাকে কয়েল চেঞ্জ করতে হবে। যদি কয়েল যদি ওকে থাকে, ভালো থাকে, তারপরে এটা দিয়ে এখানে যতটি ভোল্টেজ পাবো 3.7, আমার এপারেও 3.7 ভোল্টেজ পাবো, 3.7 ভোল্টেজ পাবো, আর এপারেও আমার 3.7 ভোল্টেজ পাবো। যদি এপারে আসে তো এপারে দিয়ে পাসিং করে তারপরে এটা দিয়ে আমার ডায়োড আসবে। এবং ডায়োড যদি ভালো থাকে তারপর কি হবে আমার পাসিং করবে। ডায়োড যদি ভালো না থাকে তো এখানে আমি 3.7 এখানে যে পেলাম এপারে ডায়োডের, কিন্তু এপারে আমি আর পাবো না, তখন আমাকে ডায়োড রিপ্লেস করতে হবে। আর যদি আমি 3.7 এখানে পেলাম কিন্তু এপারে যদি না পাই, 0 আছে, তখন আমার ডায়োড কি আছে পিছে কেটে গেছে, মানে তখন ডায়োড আমাকে চেঞ্জ করতে হবে। কিন্তু বুস্ট কয়েল তো আমার তো বের করলো 3.7 এপারে, কিন্তু পাসিং করার কাজ কে করবে ডায়োড পাসিং করতে পারছে না, আমার ডায়োড আছে নষ্ট, সেই জন্য ভালোভাবে পাসিং করতে পারছে না, সেই জন্য ডায়োডটাকে আমাকে রিপ্লেস করতে হবে। আর যদি এপারে 3.7 যদি পাই, আমার 3.7 এপারেও আমি পাবো, কেন ডায়োডের কাজ হলো পাসিং করা, এইভাবে দিয়ে পাসিং করবে। যদি এপারে 3.7 পেয়ে নিলাম তো মানে কি আছে আমার ডায়োড ওকে আছে, বুস্ট কয়েলে ওকে আছে এবং আইসিও কাজ করছে। তারপরে আমার বেঁচে গেল 5 নম্বর পিন। এই 5 নম্বর পিন কোথায় যাবে? 5 নম্বর পিন এটা দিয়ে আসার পরে এখানে আছে কি সিএবিসি মানে ডিসপ্লে কানেক্টর, সিএবিসি মানে ডিসপ্লে কানেক্টর। এটা আমার যাবে কোথায়? ডিসপ্লে কানেক্টরে যাবে। যদি এখানে সিএবিসি ছাড়া যদি এখানে থাকতো পিডব্লিউএম তো কোথায় হলো? এটা পাওয়ার আইসিতে যেত, তখন আমি সিএবিসি লাইন এটা মানে কোথায় গেল? আমার ডিসপ্লে কানেক্টরে। আর যদি পিডব্লিউএম যদি থাকতো লেখা, এখানে পিডব্লিউএম থাকতে গেলে আমার কোথায় যাবে? পাওয়ার আইসিতে, পাওয়ার ইউনিট মেজারমেন্ট। এটা সিএবিসি লাইন। তারপরে চলে আসলো আমার সিএবিসি লাইন থাকতে হলে ডিসপ্লে কানেক্টরে আসবে। যদি পাওয়ার আইসি যদি যাই, এখানে লেখা থাকবে PWM মানে পাওয়ার আইসিতে যাবে, এখানে আমি পাবো 1.8 ভোল্ট। আর সিএবিসি লাইন যেটা আছে এখানেও আমি পাবো 1.8 ভোল্ট। ভোল্টেজটা আমার সেম থাকবে, কিন্তু সিএবিসি লেখা থাকতে গেলে আমার যাবে ডিসপ্লে কানেক্টরে, পিডব্লিউএম যদি লেখা থাকতে গেলে আমার যাবে পাওয়ার আইসি থেকে আমি পাবো ভোল্টেজ 1.8। আর ডিসপ্লে সিএবিসি থাকতে গেলে ডিসপ্লে লাগানোর পরে আমি 1.8 পাবো, ডিসপ্লে কমপ্লিট ভালো থাকবে তারপরে। কিন্তু পাওয়ার আইসি থেকে যদি আসে তো আমি 1 ডিসপ্লে ছাড়া আমি 1.8 পাবো।
PWM থাকতে গেলে এখানে আছে সিএবিসি মানে ডিসপ্লে কানেক্টরে আমার লাইনটা যুক্ত আছে। যদি PWM থাকতে গেলে আমার পাওয়ার আইসি থেকে যুক্ত থাকতো, তখন আমি ডিসপ্লের এখানে লাগানোর কোনো আমার প্রয়োজন পড়তো না। ডিসপ্লে ছাড়াও আমি 1.8 পেতাম। ডিসপ্লে ছাড়াও আমি এখানে কত পেতাম 1.8 ভোল্ট। এটা সিএবিসি PWM থাকতে গেলে PWM। আর এখানে আছে আমার কি সিএবিসি মানে ডিসপ্লে কানেক্টর চাইছে। এখন আমার ডিসপ্লে লাগাবো, তারপরে আমরা এখানে 1.8 ভোল্টেজ পাবো। ডিসপ্লে ছাড়া আমরা 1.8 পাবো না। ডিসপ্লে যদি নষ্ট থাকে তারপরেও আমরা 1.8 এখানে পাবো না। সবসময় মাথাতে রাখতে হবে, ডিসপ্লে যদি সিএবিসি লাইন থাকে ডিসপ্লে লাগিয়ে আমরা চেষ্টা করব চেক করার জন্য। আর ডিসপ্লে কমপ্লিট আমার যেন ওকে থাকে, ভালো থাকে, না হলে আমরা ভোল্টেজ পাবো না। তারপরে আমার এখানে আসার পরে এখানে 3.7 পেলাম, এখানে 3.7 পেলাম। তারপরে এখানে আসার পরে আমার নোট লাইনে আমি ভোল্টেজ পাবো 3.7ই। কিন্তু কখন আমার এখানে ফের আবার একটা ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কখন হবে? আমি এখানে মিনিমাম 15 থেকে 20 ভোল্ট পাবো। আমি যে আগে বললাম যে 3.7 পাবো, ফের আমার 15 থেকে 20 ভোল্ট ফের কীভাবে পাবো আপনারা বলতে পারেন। কিন্তু 15 থেকে 20 ভোল্ট কখন পাবো? আমি যখনই আমি ডিসপ্লে আমার কমপ্লিট থাকবে, ডিসপ্লে আমার ভালো থাকবে কমপ্লিট, কিন্তু এটা সিএবিসি লাইন আসছে। সিএবিসি লাইন মানে কি? ডিসপ্লে দিবে 1.8টা। ডিসপ্লে না ভালো থাকতে গেলে আমার 1.8 বেরোবে না, তারপর আমার লাইটও বুস্টিং করবে না। সেই জন্যে আমার যেখানে আমার এখানে যে ডিসপ্লে লাগিয়ে দিলাম, লাগানোর পর আমরা পাবো 1.8 5 নম্বর পিনে পাবো। তারপরে আমার যে এখানে যে 15 থেকে 20 ভোল্টেজ পাবো, 15 থেকে 20 ভোল্টেজ কখন পাবো? যখনই আমরা ডিসপ্লে লাগিয়ে দেব 15 থেকে 20 ভোল্ট আমরা পাবো। কখন পাবো? ডিসপ্লে লাগানোর পর এবং হ্যান্ডসেট অন করার পরে ডিসপ্লে লাইট জ্বলবে। লাইট জ্বলার পরে আমরা 15 থেকে 20 ভোল্ট আমাদের তৈরি হবে। বুস্টিং কে করবে? বুস্ট কয়েল। আর এটা হলো আমার রেকটিফায়ার ডায়োড। এটা হলো আমার রেকটিফায়ার ডায়োড। সেই জন্য আমার বুস্ট কয়েল যদি ড্যামেজ থাকে, তারপরে আমার এখানে 15 থেকে 20 ভোল্টেজ তৈরি হবে না, আমার লাইটও জ্বলবে না। সেই জন্য 15 থেকে 20 ভোল্ট আমার লাগবে অবশ্যই, না হলে আমার লাইট জ্বলবে না। সেই জন্য এখানে 15 থেকে 20 ভোল্ট লাগবে। আর একবার এক্সপ্লেন করে দিই সুন্দরভাবে একটু। 1 নম্বর পিন আমার ক্যাথোড লাইন, এখানে গ্রাউন্ড পাবো। 2 নম্বর পিন আমরা এনসি বা জিআর পেতে পারি। 3 নম্বর গ্রাউন্ড থাকবে নর্মাল। 4 নম্বর বিপিএর সঙ্গে যুক্ত থাকবে এবং ডায়োডের সঙ্গে যুক্ত থাকবে, রেকটিফায়ার ডায়োডের সঙ্গে। 5 নম্বর পিন PWM, যদি পাওয়ার আইসির সঙ্গে যুক্ত থাকতে গেলে PWM লাইন, ওটার নাম PWM, এখানে পাবো 1.8। যদি ডিসপ্লের সঙ্গে যদি যুক্ত থাকতে গেলে সিএবিসি নামে পরিচিত সিএবিসি লাইন, এখানেও পাবো 1.8। ভোল্টেজ আমার সেম থাকবে। সিএবিসি থাকতে গেলে ডিসপ্লে কানেক্টর দিবে ভোল্টেজ 1.8, যদি PWM থাকতে গেলে আমার পাওয়ার আইসি দিবে 1.8। তারপরে আমরা পাবো 6 নম্বর পিন ভিপেজের সঙ্গে যুক্ত থাকবে, বুস্ট কয়েলের সঙ্গে। এবার বুস্ট কয়েলের সঙ্গে যুক্ত থাকবে, এটাও বুস্ট কয়েলের সঙ্গে যুক্ত থাকবে। তারপরে আমার এভাবে ডায়োড আসবে, ডায়োড এবার পাসিং করবে, তারপরে আমার ডিসপ্লেতে লাইট জ্বলবে, ডিসপ্লেতে আসবে। আসার পরে এখানে কি এনোড লাইন, আর যেটা বিপ করছিল আমার যে আইসির গ্রাউন্ড, এটা হলো আমার ক্যাথোড লাইন। এই দুটো লাইন অবশ্যই আমার যেন ওকে থাকে, ভালো থাকে, না হলে আমাদের লাইটিং জ্বলবে না। তারপরে অন করার পরে তারপরে আমার বুস্ট করবে বুস্ট করার পর রেকটিফায়ার ডায়োড দিয়ে আমার পাবো এখানে 15 থেকে 20 ভোল্ট। তারপরে আমার লাইটটা জ্বলবে স্মুথভাবে, না হলে লাইটটা 15 থেকে 20 ভোল্ট যখনই তৈরি করবে না বুস্ট কয়েল, তখন আমার লাইটটা জ্বলবে না। সেই জন্য আমাদেরকে সুন্দরভাবে আগে কুল টেস্টিং এবং হট টেস্টিং করে নিতে হবে। এটা হলো লাইট সেকশন। থ্যাংক ইউ।